আমার অ্যাপটির ইউআই মূলত হবে এরকম। আমি এটা বানিয়ে আপনাদের দেখাবো, আপাতত জাস্ট ডেমো। আমার ফাইনাল যে অ্যাপটা সেটা আমি দেখাচ্ছি, এটার মতো করে আমরা বানানোর চেষ্টা করব। আজকে আমরা ফ্লাটার দিয়ে খুব সিম্পল একটা মোবাইল অ্যাপের ইউআই ডেভেলপ করবো, জাস্ট ইউআই, কোনো ফাংশনালিটিস না। তবে আমি ফ্লাটার সম্পর্কে খুব বেশি এখানে বলবো না, বা ফ্লাটার কীভাবে কাজ করে, কীভাবে ইনস্টল দিতে হয়, এগুলো সব খুব বেশি বলবো না। এখানে আপনারা চাইলেই এই flutter.dev থেকে দেখে নিতে পারেন আসলে ফ্লাটারটা কী, বা গুগল সার্চ দিয়ে আরও একটু ধারণা নিয়ে নিতে পারেন। আমি জাস্ট সরাসরি আমার কাজে চলে যাই। এখানে প্রথমে আমি ডকুমেন্টেশনে যাব, ছোট্ট করে ইনস্টলেশনটা অন্তত দেখাই, যে প্রজেক্ট ক্রিয়েশনটা দেখাবো, নট ইনস্টলেশন। আপনারা চাইলে যে এখান থেকে ইনস্টল এগুলো দেখে নিতে পারেন। ম্যাকওএস, আমি যেহেতু ম্যাকওএস চালাচ্ছি, আপনারা উইন্ডোজ বা অন্য এগুলোতেও দেখে নিতে পারেন। এভাবে দিয়ে আপনারা এইটা ফলো করে সেট আপ করে নিতে পারেন। আমি সেট আপ নিয়ে আজকে বলতেছি না। তো এখানে আমি জাস্ট একটা নতুন অ্যাপ ক্রিয়েট করব। আমার কাছে ফ্লাটার সব সেট আপ করা আছে, আমি অ্যাপটা ক্রিয়েট করে ফেলি। এটা হচ্ছে ফ্লাটার ক্রিয়েট। সো আমি এটা ক্রিয়েট করব। ডকুমেন্টসে, তারপর এটা আমি ক্রিয়েট করব। আমি নাম দিচ্ছি এটার কার্ড ইউআই। বেসিক্যালি এটা একটা ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন রিলেটেড ইউআই হবে। ওকে, ডিফল্ট অ্যাপটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিডি কার্ড ইউআই দিয়ে আমরা প্রজেক্টের ফোল্ডারের মধ্যে যাব, দেন ফ্লাটার রান দিয়ে আমরা এটা চালাতে পারবো। বাট আমরা এখান থেকে টার্মিনাল থেকে রান করবো না, আমরা সরাসরি ভিএস কোড দিয়ে রান করবো। সো আমি ভিএস কোডে প্রজেক্টটা ওপেন করে ফেলি। এই যে আমাদের প্রজেক্টটা চলে এসেছে। আমরা মূলত এই main.dart ফাইলেই কাজ করব। আপনারা মোটামুটি ফ্লাটার সম্পর্কে ধারণা থাকলে এগুলো বুঝতে সমস্যা হবে না, বাট ফ্লাটারে একেবারে নতুন হইলেই সমস্যা। লিব ফোল্ডারের মধ্যে main.dart, এটাতেই আমরা মূলত কোডিংগুলো করব। আমি চেষ্টা করব পরবর্তীতে একটা একেবারে বেসিক টিউটোরিয়াল আনার, যাতে যারা নতুন তাদের জন্য সমস্যা কম হয়। ওকে, এরপরে আমি একটা ইমুলেটরটা ওপেন করে ফেলি। অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়েই আমি ইমুলেটরটা কাজ করব। অ্যান্ড্রয়েড স্টুডিও শুধুমাত্র ইমুলেটরের জন্য ইউজ করব, কোনো কোডিং রিলেটেড কাজের জন্য না। কোড করব সব কিছু ভিএস কোডে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমি টুলসে গিয়ে এভিডি ম্যানেজারটা সিলেক্ট করে একটা ইমুলেটর এর ডিভাইস ওপেন করব। এই ডিভাইসগুলো আমার আগে থেকে সেট আপ করা আছে। যারা অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পর্কে ধারণা আছে তারা জানেন এগুলো কীভাবে। ভার্চুয়াল ডিভাইস ওপেন হয়ে গেছে। আমি এখন যেটা কাজ করব, এই ডিভাইসে আমি সেটা ইউআই দেখতে পারবো। আমি চাইলে একটা ফিজিক্যাল ডিভাইসেও ইউএসবি দিয়ে কানেক্ট করে এখানে দেখতে পারতাম, বাট আমি আপাতত ইমুলেটর দিয়েই দেখতেছি, পাশাপাশি থাকুক। ওকে, সো এখন আমি এই যে বেসিক যে অ্যাপটা আমাকে ফ্লাটারের সিএলআই দিয়েছে সেটা আমি একটু রান করে দেখি। এখানে জাস্ট ডিবাগ স্টার্ট উইদাউট ডিবাগিং দিলে অ্যাপটা বিল্ড করা শুরু করবে আমার এই ইমুলেটরে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা বিল্ড হয়ে গেছে। ডিফল্ট যে অ্যাপটা, এটা বিল্ড হইতে প্রথমবার বিল্ড হইতে একটু সময় লাগে। এরপরে তো আমরা জাস্ট হট রিলোড ইউজ করবো, জাস্ট কোড লিখে সেভ করলেই অটোমেটিক এটা রিলোড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফ্লাটার আমাদেরকে অ্যাপটা দিয়েছে। এখন এটা আমাদের দরকার নাই, আমরা এখানকার কোডগুলো রিমুভ করে ফেলবো যেগুলো আমাদের দরকার নাই। এখানে একটা এক্সট্রা ক্লাস এক্সটেন্ড করা হয়েছে, এই ক্লাসটা আমাদের দরকার নাই, সেটা আমি মুছে ফেললাম। ক্লাস যখন নাই, ওকে, আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি। যেই পেজের
আমরা মেইনলি আমাদের হোম পেজের ইউআইটা লিখবো এবং এখানে সেটা ইম্পোর্ট করবো ক্লাসটা। সো আমি লিভ ফোল্ডারে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, home.dart মানে। এগুলো এক্সটেনশন বা ফাইলগুলো কী হবে আমি এগুলো কিছুই বলতেছি না, কারণ এগুলো ফ্লাটারের বেসিক টিউটোরিয়ালেই পাওয়া যাবে, যেটা গুগল বা ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন। সো আমাকে প্রথমে material.dart প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে, যেটা অলরেডি ইম্পোর্ট করা আছে। ওকে, এখন আমি একটা স্টেটলেস উইজেট এখানে ডিক্লেয়ার করব। সো এই যে আমাদের স্টেটলেস উইজেটের ট্যাব দিলেই এটা চলে আসবে, নাম দিব এটা হচ্ছে আমার হোম স্ক্রিন। সো এটা হোম স্ক্রিন হিসেবে কাজ করবে। এখন আমি এখানে যে এররটা দেখাচ্ছে এই হোমের বদলে আমি এখানে হোম স্ক্রিনটা লিখে দিব। ভিএস কোড সব অটোমেটিক বুঝে ফেলে, হোম স্ক্রিন এখানে অটোমেটিক সে ইয়াও করে নিয়েছে, ইম্পোর্টও করে নিয়েছে। সো আমাদের জন্য এটা কোনো সমস্যা না, যদি ইম্পোর্ট বাই ডিফল্ট না করতো সো আমরা এটা নিজেরা এখানে করে নিতাম। এটা এভাবে করতাম, যেহেতু আমি main.dart-এ আছি এবং হোমটাও আমার এখানেই আছে। সো ./home.dart লিখলে এটা ইম্পোর্ট হয়ে যাবে যদি আপনাদের ইম্পোর্ট বাই ডিফল্ট না হয়। ওকে, সো আমি এটা লিখে সেভ দিলাম। আমাদের এখন একটা এরর দেখাচ্ছে, কারণ এখানে আমি জাস্ট কন্টেইনার দিয়ে রাখছি, কোনো রিটার্ন করি নাই। সো এখানে আমরা একটা স্ক্যাফোল্ড রিটার্ন করব। আমি কোনো টার্মই ভালো করে বুঝাচ্ছি না, কারণ এটা বেসিক টিউটোরিয়ালে থাকার কথা। সো এখানে স্ক্যাফোল্ডে আমরা একটা অ্যাপ বার নিব, অ্যাপ বার ক্লাস, এবং এখানে একটা টাইটেল থাকবে, অবভিয়াসলি টাইটেল থাকবে। টাইটেল নেম হচ্ছে মাই কার্ডস। সরি, আমরা একটা টেক্সট উইজেট নিব। এখানে নর্মালি টেক্সট আমরা ইউজ করতে পারবো না। সো মাই কার্ডস। ওকে, আমি আবার সেভ দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি আমার অ্যাপটা ঠিক হয়ে গেছে এবং এখানে আমাদের মাই কার্ডটা উল্লেখ আছে। ওকে, কিন্তু আমাদের ইউআই অনুযায়ী এইটা হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা। আমাদের যে অ্যাপ বার, এই অ্যাপ বারটা হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা। সো আমরা ওইটার যদি ব্যাকগ্রাউন্ড সাদা করতে চাই, এবং এই টাইটেলটা ছিল মিডলে এবং বাম পাশে এবং ডান পাশে দুইটা আইকন। সো আমরা এটা যদি করে ফেলি, প্রথমে সেন্টার টাইটেল ট্রু, এটা যদি আমি সেভ দিই দেখতে পাচ্ছি আমরা টাইটেলটা সেন্টারে চলে গেছে, মাই কার্ডস। ওকে, আমরা ফার্স্টে একটা আইকন দিব, যেটাকে আমরা ড্রয়ার আইকন বলি। বাম সাইড থেকে সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপে ওই মেনু বাটনটা ক্লিক করলে বাম সাইড থেকে একটা ড্রয়ার ওপেন হয়। সো আমরা ওইটা ফাংশনালিটিস করবো না, জাস্ট ইউআই হিসেবে আমি আইকনটা রেখে দিচ্ছি। সো এটা দিতে হচ্ছে লিডিং দিয়ে icons dot short text। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আমাদের একটা আইকন চলে আসছে এবং আমি লাস্টে আর একটা অ্যাড আইকন দিয়ে যাই, এবং সেটা থাকতে হয় আমাদের হচ্ছে অ্যাকশনসের মধ্যে। দেখতে পাচ্ছি ডান সাইডে আমাদের একটা প্লাস আইকন আছে। ওকে, এখন আমরা এই অ্যাপবারটাকে সাদা করে ফেলি, আমাদের ইউআই অনুযায়ী তো এটা সাদাই ছিল। সো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, কালারস ডট হোয়াইট। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এটা হোয়াইট হয়ে যাওয়ার কারণে আমাদের টেক্সটগুলো আর দেখা যাচ্ছে না। সো টেক্সটগুলোর কালার আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা স্টাইল, এইভাবে টেক্সট স্টাইল দিতে হবে। এটা হচ্ছে দেওয়ার পরে এটা হচ্ছে আমার কালার চেঞ্জ করবো। সো কালারস ডট ব্ল্যাক। আচ্ছা, আমি এখানে ভুল করেছি কোনো, একটা ব্র্যাকেট কম হয়েছে। ওকে, সো আমি মাই কার্ডসটা দেখতে পাচ্ছি, বাট আমার আইকনগুলো দেখতে পাচ্ছি না। সো আইকনের কালারেও আমি আইকনের কালার দিয়ে দিব ডট ব্ল্যাক। আমি খুব দ্রুত কাজ করে চলে যাচ্ছি, খুব বেশি বুঝাচ্ছি না আসলে। এবং রাইটের যে আইকনটা থাকবে সেটার কালার আমি দিব ব্ল্যাক। সো আমাদের ডান সাইডের আইকনটা দেখা যাচ্ছে, বাট আমাদের ইউআই অনুযায়ী এখানে আমাদের একটা শ্যাডো দেখা যাচ্ছে, বাট শ্যাডোটা আমাদের আসলে দরকার নাই। সো শ্যাডোটা যদি আমি মুছে ফেলতে চাই, আমাদেরকে এলিভেশন নামে একটা প্রপার্টি আছে, এলিভেশনটা 0 করে দিতে হবে। সো এই শ্যাডোটা আমাদের আর দেখাবে না, এটা কিন্তু ইউআইয়ের সাথে মিলে গেছে। এখন
একটা বড় কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে রান সাইডে যে আইকনটা, এটার আইকনের আমি একটু ডিজাইন করবো, এটা একটা রাউন্ড বর্ডার দিব। সো রাউন্ড বর্ডার দেওয়ার জন্য আমি এই আইকনটাকে একটা কন্টেইনারের মধ্যে রাখি। কন্টেইনারে আমরা চাইল্ড হিসাবে আইকনটাকে আপাতত পেস্ট করে রাখি এবং এটাকে আমরা ডিজাইন করি। সো এটা যেহেতু রাউন্ড শেপ করবো, সো হাইট আর উইথ দিব সেম। সো আমি জাস্ট আপাতত একটা প্রপার্টি দিয়ে রাখলাম, 24.0। ওকে, এবং এখানে আমি একটা ডেকোরেশন দিব, যেহেতু আমাকে রেডিয়াস দিতে হবে। সো রেডিয়াস দেওয়ার জন্য আমাকে এই ডেকোরেশনটা দিতে হয়। তো এটা হবে বক্স ডট সার্কেল। ওকে, এটা সার্কেল এবং এটার একটা বর্ডার থাকবে, যেটা যদি সার্কেল দিয়ে দিছি, এটা বর্ডার রেডিয়াস দরকার নেই, জাস্ট একটা বর্ডার দিব। এটার একটা উইথ দিব, বর্ডারের উইথ 2.0 দিলাম এবং কালার দিব। কালারের জন্য আমরা যে কালারটা ইউজ করছিলাম সেটা একটা প্রাইমারি কালার হিসেবে আমি ডিক্লেয়ার করে আসি, তাহলে ভালো হবে। এটা হচ্ছে কালার, আমি প্রাইমারি কালার ইকুয়ালস টু, আমরা এটা বাই ডিফল্ট কালার কোড দিয়ে ইউজ করব। আমি আগে থেকেই এটা চুজ করে রাখছি, আপনারা চাইলে আপনাদের নিজস্ব কালার কোড ইউজ করে এখানে দিতে পারেন। এফডি, আমি জাস্ট র্যান্ডম একটা কালার দিয়ে রাখছি। সো আমি এই কালারটা আমি সব জায়গায় ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে আমার প্রাইমারি কালার। ওকে, সো দেখতে পাচ্ছি আমি এখানে আমার কিন্তু অ্যাপের আইকনটা একটু কালারটা হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের ডিবাগের কারণে, আমরা যেহেতু ডিবাগিং মোডে অ্যাপটা রান করছি, এই ডিবাগের কারণে আইকনটা ভালো মতো দেখতে পাচ্ছি না। সো ওইটাকে আমরা একটু সরাই নিয়ে আসবো, দ্যাট মিনস মার্জিন দিব। সো আমি এখানে মার্জিন ডট অনলি, শুধুমাত্র রাইটে মার্জিন দিব 20.0। সো ডান সাইড থেকে একটু সরে আসলে এখন আমরা আইকনটা দেখতে পাচ্ছি, কিন্তু আইকনটার ভিতরে সাইজটা ঠিক নেই। সো আমরা এই আইকনের একটা সাইজ দিব, সাইজ হচ্ছে 20.0। তো এখন মনে হচ্ছে আইকনটা আমাদের ঠিক আছে, বাট আইকনের একটা কালারও দেওয়া লাগবে আমাদের। কালারটা হতে হবে প্রাইমারি কালার। দিস ইজ লুকিং মাচ বেটার। ওকে, সো এইটার পরে আমাদের মোটামুটি অ্যাপ বারটা ডিজাইন করা হয়ে গেছে। এই ছিল অ্যাপ বার ডিজাইনের কাহিনী। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন, খুব বেশি কঠিন লাগার কথা না। এখন আমরা অ্যাপের ইউআই অনুযায়ী একটা স্লাইডার ইউজ করবো এখানে। স্লাইডারটা একটু কঠিন, এটা আমরা একটা প্যাকেজ ইউজ করব। প্যাকেজটার নাম হচ্ছে ক্যারোজেল স্লাইডার। ওকে, ক্যারোজেল স্লাইডারটা আমরা আগে ডাউনলোড করে আসি। সার্চ দিব ফ্লাটার ক্যারোজেল স্লাইডার। এখানে পাব ডট ডেভ হচ্ছে ডার্টের প্যাকেজ সমূহ থাকে, যেরকম এনপিএম এর নোড প্যাকেজ ম্যানেজার, এনপিএম যেমন সেরকম পাব ডট ডেভ। আমরা যেহেতু এইটাই ইউজ করব, আমি আগে থেকে এটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কোনটা ইউজ করতে পারেন। এটার ইনস্টলেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিপেন্ডেন্সিস পাব স্পেস ডট ওয়াইএমএল ফাইলে ডিপেন্ডেন্সিসের নিচে আমরা এই কোডটা পেস্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। আমি খুব দ্রুত করার চেষ্টা করতেছি। ওকে, আমাদের পাব স্টক এসটিএমএলটা হচ্ছে, ওয়াইএমএলটা হচ্ছে এটা। সো যে দেখি যে আমাদের ডিপেন্ডেন্সিস এখানে এন্টার দিয়ে, এখানকার ইন্ডেন্টেশনটা খুব জরুরি। আপনি যদি এই ইন্ডেন্টে রাখেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো এটা খুবই জরুরি ঠিক করে রাখার, এবং কন্ট্রোল এস দিলে এটা ভিএস কোড নিজেই এটাকে ইনস্টল করে নেবে, শুধুমাত্র সেভ দিলেই। আর যদি আপনি অন্য এডিটর ইউজ করেন, জানি না সেটাতে এভাবে হবে কিনা, না হইলে আপনাকে একটা কমান্ড চালিয়ে সেটাকে ঠিক করতে হবে। কমান্ডটা হচ্ছে এই যে ফ্লাটার পাব গেট। ওকে, প্রতিবারই যখন নতুন প্যাকেজ ইনস্টল দিতে হবে তখন এই ফ্লাটার পাব গেট দিলেই কাজটা করবে। ওকে, সো আমার ফ্লাটার ক্যারোসেল স্লাইডারটা ইম্পোর্ট করতে হবে এখন। ইম্পোর্টের টিউটোরিয়াল, ইম্পোর্টের কোডটা ওরা এখানে দিয়ে দিয়েছে। আমি যদি এখানে যাই, এই যে ইম্পোর্ট, জাস্ট এখানে ইম্পোর্ট করে নিলাম। ওকে, ওদের ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, আসলে কীভাবে এগুলো কাজ করবে সুন্দরভাবে, এখানে ইউআই ডিজাইনগুলোও দেওয়া আছে। আমি এখানকারটাই একটু মডিফাই করে নিজের মতো করে ইউজ করব। সো চলেন আমরা লিখে ফেলি। ওকে,
এখন আমাদের অ্যাপ বার তো হয়ে গেছে, অ্যাপ বারের পরে আমরা মেইন বডিতে কাজ করব। সো বডিতে আমি আপাতত শুধু একটা টেক্সট দিয়ে দেখাই যে আসলে বডিটা কোথায়। আমি দেখতে পাচ্ছি এখনো পাইনি এখানে হ্যালো। সো আমাদের বডিতে কাজ করতেছে, কিন্তু বডিতে আমরা প্রথমে ক্যারোসেল স্লাইডার দিব, বাট ক্যারোসেল স্লাইডারের নিচে আমাদের আরও আইটেম আছে। আমরা যদি প্রথমে অ্যাপের ইউআইটা খেয়াল করি, সো আমাদেরকে একটা কলাম ইউজ করতে হবে। ওকে, সো কলাম আমরা নিয়ে নিলাম, কারণ একটার পর একটা যখন আমরা ইউজ করবো একটা কলাম ইউজ করতে হবে। আমাদের ইউআই সম্পর্কে ধারণা, ফ্লাটারের ইউআই সম্পর্কে ধারণা থাকে, এটা বুঝতে আসলে অসুবিধা হবে না। আমরা চাইলে কলামই নিব, বাট কলামটাকে একটা কন্টেইনারের মধ্যে নিয়ে নিতে পারি, তাতে পরবর্তীতে আমাদের কিছু সুবিধা হয়তো হইতে পারে দরকার হইলে, বাট আমরা না নিলেও চলবে। ওকে, কলাম সবসময় হয় চিলড্রেন। সো আমরা চিলড্রেন নিয়ে নিলাম। কলামের প্রথমে থাকবে আমাদের একটা স্লাইডারটাকে আমরা একটা প্রথমে কন্টেইনারের মধ্যে নিয়ে নিই, আরও একটা, কারণ কন্টেইনার না হলে আমরা ডিজাইন মার্জিং প্যাডিং এর ডিজাইনগুলো দিতে আমাদের খুবই অসুবিধা হয়। সেই জন্য আমরা যে কোনো উইজেটকে কন্টেইনার দিয়ে র্যাপ করে নিচ্ছি, যাতে ওটা যদি কখনো কোনো মার্জিন বা হাইট উইড লাগে সেগুলো যাতে সহজে আমরা দিতে পারি। ওকে, এটার চাইল্ডে আমি এটার হাইট উইড পরে দিব। চাইল্ডে আমরা একটা ক্যারোসেল স্লাইডার এই ক্লাসটা আমরা নিয়ে নিলাম, যেহেতু অলরেডি এটা ইম্পোর্ট করা আছে। সো এই ক্যারোসেল স্লাইডারটা অবভিয়াসলি একটা বিল্ডার হবে। বিল্ডার মিনস এটা একটা মাল্টিপল টাইপের আইটেম থাকবে এর মধ্যে। সো আমরা এটাকে এখন বিল্ড করবো এইভাবে, একটু খেয়াল করেন। এটা একটু জটিল, আমি বেশি বোঝাচ্ছি না যদিও। এর মধ্যে আইটেম থাকবে আমাদের 3টা বা 4টা বা মাল্টিপল আইটেম থাকবে। সো আইটেমটাকে আমরা কীভাবে দিতে পারি? আইটেমটাকে অবভিয়াসলি একটা অ্যারে হিসেবে দিতে পারি, এবং অ্যারেটাকে আমরা লুপ হিসেবে চালাবো, একটা লিস্ট হিসেবে, যদি সাধারণ ধারণায় আসি। সো অ্যারেটাকে আমি এখানে জাস্ট অ্যারেটাকে এমনি নর্মালি অ্যারেটা ডিক্লেয়ার করে আসি। এটা হচ্ছে ডার্টের অ্যারে ডিক্লেয়ারের নিয়ম। ইমেজ লিস্ট ইকুয়ালস টু অ্যারে। এখানে আমি জাস্ট 2-3টা আইটেম দিয়ে রাখতেছি, এটা জাস্ট এমনিতে দিয়ে রাখলাম, জাস্ট একটা অ্যারে যাতে 3টা লুপ চলে। সো এই অ্যারেটা আমরা এখানে দিব img list ডট ম্যাথ, এবং একটা এর মধ্যে একটা করে আইটেম হিসেবে আমি নিয়ে নিলাম। এখানে আমরা একটা বিল্ডার রিটার্ন করব। সো বিল্ডারের মধ্যে আমাদের লাগবে একটা বিল্ডার, এবং এই বিল্ডারের মধ্যে আমরা একটা নিব বিল্ড কনটেক্সট। প্যারামিটারটা আমাদেরকে নিতে হবে, কারণ এটা পরবর্তীতে আমাদের লাগবে। সো আমরা আবার রিটার্ন করব। এখন রিটার্ন করব আমরা একটা একটা করে কন্টেইনার, তার মানে একটা ইমেজ এখান থেকে রিটার্ন করবো। সো ইমেজটাকে একটা পার ইমেজটাকে আমি আবার একটা কন্টেইনারের মধ্যে রাখলাম। সো এটাকে আমাদের সেমিকোলন দিতে হবে, যেহেতু রিটার্ন করতেছি এটাকে সেমিকোলন দিলাম। তো এই কন্টেইনারের মধ্যে আমাদের ইমেজ থাকবে। সো কন্টেইনারটাকে আমি ডেকোরেশন ইমেজের মধ্যে নিয়ে বক্স ডেকোরেশনের মধ্যে আমি ইমেজ নিব, অ্যাসেট ইমেজ। নিব ডেকোরেশন ইমেজ একটা ক্লাস, দেন এই ক্লাসের মধ্যে আমি নিব অ্যাসেট ইমেজ। আমরা চাইলে অন্যভাবে করতে পারতাম, বাট এখন আমরা অ্যাসেট ইমেজ লাগবে আমাদের। সাধারণত আমাদের এই যে ইমেজ লিস্ট যেই অ্যারেটা নিই, সেই অ্যারের মধ্যে আমাদের ইমেজ থাকা উচিত যদি আমরা এপিআই ইউজ করে করি, কিন্তু যেহেতু আমাদের কাছে এখন নাই ইমেজ, সো আমি জাস্ট বাই ডিফল্ট একটা ইমেজ আমার অ্যাসেট ফোল্ডারের মধ্যে রেখে দিয়ে এখানে সেটা ডিক্লেয়ার করব। সো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের মেইন ফোল্ডারে একটা অ্যাপের মধ্যে একটা আমরা অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিলাম, এবং এর মধ্যে একটা ইমেজেস নামে আরেকটা ফোল্ডার নিলাম। সো এই ইমেজেস ফোল্ডারটা আমি যদি ওপেন করি, এখানে আমাদের কিছু ইমেজ লাগবে, যেমন কার্ড, সাথে কিছু আইকনও লাগবে। ওইগুলো আমি অলরেডি আগে ইউজ করছি বলে আমি ইমেজগুলোকে কপি করে এনে একবারে রেখে দিই। সো আপনারা চাইলে এই ইমেজগুলো ইউজ করতে পারেন। সো আমার কাছে এখন ইমেজ আছে। সো কার্ড 1টা হচ্ছে আমার এই যে ইমেজটা। সো এই কার্ডটা আমি ইউজ করবো এখানে, কিন্তু এই ইমেজগুলোকে আমাকে আবার ডিক্লেয়ার করে আসতে হবে। ফ্লাটার সম্পর্কে ধারণা থাকলে এটা আপনারা জানেন। সো এই যে অ্যাসেটসে আমরা ইমেজগুলোকে ডিক্লেয়ার করে আসবো।
প্রথমটা আছে হচ্ছে আমাদের card1.png। ওকে, বাকিগুলো আমরা পরে দেখব কীভাবে নেওয়া যায়, যখন দরকার হবে তখন নেব। ওকে, সো আমি এখানে ইমেজটা সেট করে দিই। ওকে, সো ইমেজটা আমাদের চলে আসলো। বাদবাকি ডিজাইনটা আমরা পরে করব। এখন এই যে ইমেজ লিস্টটা আমরা কাজ করলাম, এটাকে আমরা টু লিস্ট বানিয়ে দিব। সো এখন আমাদের এটা অ্যারে আকারের চলবে। কতটা অ্যারে? 3টা, যেহেতু আমাদের এখানে 3টা আইটেম আছে। সো আমরা দেখি আসলে এটা কাজ করে কিনা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ইমেজ আমাদের চলে আসছে। আসলে 3টা ইমেজই আছে, বাট মাল্টিপল ইমেজ, এবং সবগুলো একই ইমেজ। সো আমরা এখানে চাইলে একবার এক ইমেজ আমরা দিতে পারতাম, বাট এখন আমরা যেহেতু ডাটা আমাদের কাছে নাই, সো আমরা জাস্ট সেম ইমেজটাই রিপিট করতেছি। এখন আসি আমরা এটা ডিজাইনে। সো এটা ডিজাইন করতে গেলে আমরা প্রথমে এই কন্টেইনারকে একটা হাইট দিব 280। আগেই ডিজাইন করছি, তাই আমার কাছে সংখ্যাগুলো আছে। এবং এই কন্টেইনারকে আমরা একটা উইথ দিব। উইথটা হচ্ছে এটা আমরা 280 দিয়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি সবগুলো একটু একটু ফাঁকা হয়ে গেছে। এখন আমরা কিছু শ্যাডো দেওয়ার চেষ্টা করব। ইমেজটাকে আমরা ফিট করে দেই। আচ্ছা, আমরা ক্যারোসেল স্লাইডারকে একটা হাইট দিয়ে দিই, নাহলে আমাদের সমস্যা হচ্ছে। 180.0। ওকে, ইটস লুকিং বেটার। এখন আসি আমরা একটা বক্স শ্যাডো দিব। আমাদের ইউআই অনুযায়ী এখানে একটা বক্স শ্যাডো আমাদের আছে। ডেকোরেশনের মধ্যে আমরা বক্স শ্যাডো দিব। এই ইন্ডেন্টেশনগুলো আমাদের মনে রাখতে হবে আমরা কখন কোনটাতে আসলে দিচ্ছি। বক্স শ্যাডোটা হবে একটা অ্যারে টাইপ, নাহলে কিন্তু আমাদের এরর দিবে। ওকে, বক্স শ্যাডো আমরা একটা কালার দিব। কালারটা আমি আগে থেকে প্রি ডিফাইন করে রাখছি, সো জাস্ট বসাই দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। ওকে, আমরা কোনো শ্যাডো এখনও দেখতে পাচ্ছি না, যদিও সামান্য দেখতে পাচ্ছি। আমরা এটাকে ঠিক করবো। এটা একটা স্প্রেড রেডিয়াস দিব। রেডিয়াস দেওয়ার পরে আমরা 10.0 দিলাম। এটার পরে যে দেখি কী হচ্ছে, এই যে আমাদের শ্যাডো আস্তে আস্তে কিন্তু আসতেছে। সো এটাকে আমরা ডিজাইনটা ঠিক করবো। ব্লার রেডিয়াস দিব 30.0। আপনার ভ্যালুগুলোকে চেঞ্জ করে দেখতে পারেন কেমন কী আসবে। এই যে আমাদের অনেকটা সুন্দরের দিকে চলে আসছে। অফসেট দিব এখন ঠিক আছে, আশা করি আমাদের আর সমস্যা নাই। মোটামুটি স্লাইডারটা আমাদের ডান। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্লাইডার তৈরি করা হয়ে গেছে। খুব বেশি কোড তো লিখতে হয় নাই মনে হয়। এরপরে চলে যায় আমাদের নিচের অংশগুলোর কাজে। প্রথমে আমাদেরকে ট্রানজ্যাকশন নামে একটা টাইটেল লিখতে হবে। আমরা একটা রো নিব, আমাদেরকে একটা টেক্সট প্লাস একটা আইকনও রাখতে হবে। সাথে একটা আইকন রাখবো আমরা। ওকে, এই যে আমাদের টেক্সটটা চলে আসছে। এখন এটাকে আমরা ডিজাইন করি। একটা মার্জিন দেই কন্টেইনারকে।
ভার্টিক্যালি আমরা দিব হচ্ছে 15.0 অ্যান্ড হরাইজন্টালি আমরা দিব হচ্ছে 20.0। ওকে, টেক্সটকে আমরা স্টাইল করব। একটা বোল্ড করতে হবে আমাদেরকে, বোল্ড করে দিলাম। ওকে, আইকনটারে আমরা একটা কালার দিব। আইকনটা একটু গ্রে কালারের ছিল, 0x। এরপরে আমরা যেটা দিব 70 হচ্ছে অপাসিটি এবং কালারটা হবে ব্ল্যাক। সো এই হচ্ছে আমাদের কালার। ওকে, এখন আমরা দুইটাকে আইকন এবং টেক্সটটাকে দুইটাকে দুই সাইডে দিতে চাই। সো আমাকে রো এর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট যে প্রপার্টিটা, এটাকে আমি করে দেবো স্পেস বিটুইন। সো এটা দুই পাশে চলে যাবে। মনে হচ্ছে এটা কাজ করতেছে। আমাদের আইকনটা আসলে বাটন হবে, বাট আইকন আপাতত আইকনের মতো থাকলেই হচ্ছে, আমাদের সমস্যা নাই। ওকে, এখন আমরা চলে যাব আমাদের কার্ড ডিজাইনে। তার আগে আমাদের কার্ডগুলোর কালারের সাথে এই ট্রানজ্যাকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অমিল থাকতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ঠিক করে দিয়ে আসি। আমাদের যে মেইন কন্টেইনারটা আছে, এই কন্টেইনারে আমরা একটা কালারটা চেঞ্জ করে দিই। কালারগুলো যে কোনোভাবে দিতে পারেন। ওকে, সো ট্রানজ্যাকশনের পরে আমরা চলে যাই, একটা কন্টেইনার লাগবে। ফর দিস আর ফর টুডে, এটার স্টাইল চেঞ্জ করা লাগবে আমাদের। কালারটা আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু এটা টেক্সটটা জাস্ট অ্যালাইনমেন্ট দিয়ে দিব। লেফটে চলে আসছে, একটা মার্জিন দিতে হবে আমাদের। লেফট থেকে চলে গেল। এটাকে কালার সহ আমাকে আবার এটার ফন্ট সাইজ ঠিক করে দিই আমি 18.0 এবং ফন্ট ওয়েট হবে বোল্ড। মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা কার্ড ডিজাইনে চলে যাই। আমাদের আরেকটা কন্টেইনার নিতে হবে। এখন কার্ডকে আমরা কার্ড দিয়েও ডিজাইন করতে পারতাম একটা একটা করে, বাট আমি কন্টেইনারকেই প্রিফার করি বেশি। সো আমরা একটা চাইল্ড নিয়ে নিই। চাইল্ডের মধ্যে থাকবে হচ্ছে এটা রো। রো এর মধ্যে আমরা একটা কন্টেইনার নিব ফর ইমেজ। ওকে, এবার আমরা বাকি ইমেজগুলো এখানে নিয়ে নিই। আমাদের বাকি ইমেজ ছিল হচ্ছে apple.png, intel.png, netflix.png অ্যান্ড samsung.png। আমরা চাইলে আরও ইমেজ ব্যবহার করতে পারতাম, বাট আপাতত এগুলোই যথেষ্ট।
সো আমরা এখানে স্ল্যাশ ডট পিএনজি এটা নিলাম, দেখি কেমন দেখাচ্ছে আমাদের। ওকে, আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না, সেটা আমরা দেখতেছি আসলে কেন দেখা যাচ্ছে না। ওকে, এখানে আমাদের ইমেজেস স্ল্যাশ, আমরা দেখছি আমাদের ইমেজটা আসতেছে। ওকে, এগুলো আমরা সাইজ করব, সমস্যা নাই। ইমেজটাকে সাইজ করতে হলে আমাদেরকে ইমেজের একটা উইডথ দিতে হবে, 40 দিয়ে রাখলাম। দেখতে পাচ্ছি আমরা ছোট হয়ে গেছে। ওকে, তার আগে আমাদের এই কন্টেইনারটাকে আমরা একটু ডিজাইন করে আসি, দেখতে যাতে সুন্দর লাগে। মার্জিন তারপরে আমরা দিব প্যাডিং, প্যাডিংটাও সেম, বাট প্যাডিংটা আমরা দিব হচ্ছে অল। অল হবে মাত্র 10। সো এটা আমরা একটা ডেকোরেশন দিব, কালার দিব কালার্স ডট হোয়াইট। ওকে, এখন বোঝা যাচ্ছে আমাদের কার্ডটা। এবং এইটাকে আমরা একটা বর্ডার রেডিয়াস দিব নাকি, বর্ডার রেডিয়াস সরি ডট সার্কুলার 10 is looking good, no problem. ওকে, এটা মোটামুটি আমাদের সুন্দর লাগতেছে। এই কন্টেইনারটাকে আমরা একটু ডিজাইন করব, সেটা হবে হচ্ছে এটাকে আমরা রাউন্ড সার্কেল করব। সো উইড 50 দিলাম। রাউন্ড করতে হলে আমাদের সবসময় হাইট উইড সেম রাখতে হয়, সেটা সিএসএস এর ক্ষেত্রেও। অ্যালাইনমেন্ট দিব হচ্ছে ডট সেন্টার লেফট। দেন আমরা এরকম একটা ডেকোরেশন দিব। যে কোনো ডিজাইন, কন্টেইনারকে ডিজাইন করতে হলে আমাদেরকে বক্স ডেকোরেশন দিতে হয়। ওকে, সো ডেকোরেশনে আমরা এটাকে শেপ বলে দিব বক্স শেপ ডট সার্কেল, এবং এটার কালার দিব আমি আগের থেকে প্রিডিফাইন্ড কালার আমার সিলেক্ট করা আছে, FF F4 F8 ডাবল F। আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা রাউন্ড শেপ চলে আসছে, খুবই সামান্য যদিও দেখা যাচ্ছে। একটু সাইডে চেপে আছে, তো আমরা এটাকে একটা প্যাডিং দিব। এটা আশা করি ঠিক হয়ে যাবে। এখন আমাদের অনেক সুন্দর লাগতেছে আইকনটা, এই যে আইকনটা। ওকে, সো আমাদের ইমেজ, এখানকার ইমেজের কাহিনী শেষ। এরপরে আমরা একটা কন্টেইনার নিব ফর টেক্সট। এই টেক্সট আবার যেহেতু দুইটা থাকবে, একটা উপরে একটা নিচে, সো এখানে আমাদের আবার একটা কলাম নিতে হবে। উপরে নিচে থাকলে আমরা কলাম নিব, আর হরাইজন্টালি ডান থেকে বাম থেকে ডানের দিকে গেলে আমরা রো নিব। টেক্সটে আমরা লিখলাম হচ্ছে ম্যাকবুক প্রো 15 ইঞ্চ, দেখি কেমন দেখায়। ওকে, আমাদের আরও একটা টেক্সট লাগবে ফর ব্র্যান্ড, এটা হচ্ছে অ্যাপল। অটোমেটিক নিচে নিচে চলে আসছে। ওকে, দ্যাটস ফাইন।
আমাদেরকে যেহেতু ওটা মিডলে চলে গেছে আমাদের এই ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। স্টার্ট দিলে আমরা এটা ঠিক হয়ে যাবে। ওকে, ইমেজ আর এই টেক্সটগুলো পাশাপাশি লেগে গেছে, সো এখানে আমরা একটা সাইজড বক্স ইউজ করব। মার্জিন দিলাম না, চাইলে মার্জিনও দিতে পারতাম, বাট এটা একটা নতুন টার্মস, আমরা এটা করে ফেলি। এটা একটা উইথ দিলাম, এটা কাইন্ড অফ ডিভ এর মতো। সো এটা উইথ হচ্ছে 20.0, সো মাঝখানে একটু ফাঁকা হয়ে গেল। ওকে, এখন আমরা আসি এইটার ডিজাইন করতে। সো স্টাইল, টেক্সট স্টাইল, এটার ফন্ট সাইজ দিব আমি হচ্ছে 16.0 অ্যান্ড ফন্ট ওয়েট হবে bold. ওকে, ইটস লুকিং গুড। ওকে, অ্যাপলের ব্র্যান্ডের আমরা একটা স্টাইল দিব। এটার কালার হবে, এর আগে আমরা এই কালারটা ইউজ করছি, ইটস লুকিং গুড। ফন্ট সাইজ 16.0। বাট এটা ছোটো থাকলে খারাপ লাগতেছে না। ওকে, এই দুইটাকে আমরা মার্জিন দিয়ে চেঞ্জ করতে পারতাম, বাট আবার আমরা সাইজ বক্স ইউজ করি। আপনি চাইলে এখানে মার্জিন দিয়েও এটাকে ফাঁকা করতে পারবেন দুইটার মধ্যে। হাইট দিলাম 7, এখানে আমাকে একটা কমা দিতে হবে। ওকে, দুইটা জিনিস ফাঁকা হয়ে গেল। ওকে, ইটস লুকিং গুড। এখন আমাদের আর একটা কন্টেইনার লাগবে ফর প্রাইস, ফর পেমেন্ট অ্যাট লিস্ট। সো এটাকে একটা চাইল্ড দিলাম, টেক্সট, আমাদের এটা টেক্সট হবে হচ্ছে লাইক -$2499, বাট ডলারটা আমরা এভাবে ইউজ করতে পারবো না। ডলার একটা হচ্ছে ভ্যারিয়েবলের জন্য, এদের একটা রিজার্ভ কিওয়ার্ড, সো এটাকে ইউজ করতে হলে এরকম $. ওকে, সো ঠিক দিলাম। এটাকে আমাদের এখন কালার করতে হবে, স্টাইল দিতে হবে আর কি। কালার আমি সিলেক্ট করে রাখছি আগে থেকেই। এটা থাকবে হচ্ছে একেবারে ডানে, সো আমি সাইজ বক্স দিয়ে এটাকে ডানে নিয়ে যেতে পারি, বাট আমরা এক্সপ্যান্ডেড ইউজ করলেও এটাকে অটোমেটিক ডানে যাইতে পারি, সেটা যেহেতু করা হয়নি, তো আপাতত আমি সাইজ বক্স দিয়ে এটাকে নিয়ে যাই। এটা ডানে চলে গেল, ইটস লুকিং গুড। ওকে, সো এই জিনিসটাকে আমি জাস্ট কপি পেস্ট করি। আমরা চাইলে এটাকে রিইউজেবল কম্পোনেন্ট উইজেট হিসাবে রাখতে পারতাম, বাট আপাতত ওই দিকে যাচ্ছি না। ওকে, সো এটা আমাদের রিপিট হয়ে গেল। এখানে মার্জিন প্যাডিং একটু কম বেশি দিতে হবে আমাদেরকে। ওকে, এখানে আমরা টেক্সটগুলো চেঞ্জ করে দিই। অ্যাপেলের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে নেটফ্লিক্স। ওকে, নেটফ্লিক্স, হোয়ার ইজ মাই টি। ওকে, নেটফ্লিক্স। এখানে দেখতে পাচ্ছি নেটফ্লিক্সের ইমেজটা অনেক ছোটো দেখাচ্ছে, সো আমরা এই প্যাডিংটাকে ছোটো করে দিলেই হবে, চাইলে আরও ছোটো করে দিতে পারি। ওকে, ইটস লুকিং গুড। নেটফ্লিক্সে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিই। এগুলো আসলে আসবে কিন্তু এপিআই থেকে, সো এটা নিয়ে আমি জাস্ট ডিজাইনটা সুন্দর করার জন্য আপাতত লিখে রাখছি। গিফট কার্ডের জন্য আমি এখানে
এটা যেহেতু কোম্পানি অবভিয়াসলি নেটফ্লিক্স, এটা আমি 1529 করে দিলাম এবং এটা আমি প্লাস করে দিই জাস্ট ফর দ্য ডিজাইন পারপাস। কালারটা চেঞ্জ করে দিই। ওকে, ইটস লুকিং গুড। ওকে, এটা ছিল টুডে। আবার যদি আমরা ইয়েস্টারডে নামে কোনো একটা ট্যাব এক্সট্রা আবার একটা বানাইতে চাই, সো আমি আবার একটা কন্টেইনার নিলাম এখানে, আগের কন্টেইনারটা, এটাকে আমি নাম দিলাম ফর ইয়েস্টারডে। সেখানে আমার ইয়েস্টারডে ক্রিয়েট হয়ে গেছে। টপে আমি একটা 10.0 দিয়ে দিই। ওকে, সো আমি এই যে দুইটা কন্টেইনারই আমি আবার কপি করে পেস্ট করি। ওকে, সো আমাদের একটা এরর আসছে কারণ এটা আমার স্ক্রিন সাইজ শেষ হয়ে গেছে। সো আমি এটা জানতাম এটা আসবে, আমি চাচ্ছিলাম যে এটা দেখাই দিই। আমাদের প্রথম যে মেইন বডি কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটাকে আমরা একটা নতুন উইজেট দিয়ে র্যাপিং করব। সো আমরা যদি ভিএস কোড ইউজ করি তো নতুন উইজেট দিয়ে র্যাপিং করাটা খুবই সহজ। এখানে আমি জাস্ট রিফ্যাক্টর ইউজ করব, রিফ্যাক্টর র্যাপ উইথ এ নিউ উইজেট, এটা দিলে অটোমেটিক সে করে নেবে। আর উইজেটটার নাম হবে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, সো এটা দিলে আমাদের আর সমস্যা থাকবে না, আমরা এটা এখন স্ক্রল করতে পারবো। আগে স্ক্রল ফিচারটা ছিল না। ওকে, এটা যদি রিফ্যাক্টর করতে সমস্যা হয় তাহলে আমরা এভাবেও করতে পারি। জাস্ট ফুল কন্টেইনারটাকে আমি সিলেক্ট করে নিব, এখান থেকে ধরে শিফট ধরে আমি এটুকু পুরোটা কাট করে নিলাম। এবার সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ লিখে এর মধ্যে চাইল্ড প্রপার্টিটা দিয়ে আমি এখানে পেস্ট করে দিব। বোথ আর সেম। ইন্ডেন্টেশনটা ঠিক করে দিই। ওকে, ইটস ওয়ার্কিং অ্যান্ড ইটস লুকিং নাইস। বাট নিচের দুইটা আমি চেঞ্জ করে দিই। ইমেজ দুইটা নিচে ছিল হচ্ছে, এটাকে আমি করে দিই ইন্টেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে আমাদের আবার একটা এরর আসছে। সো ছোটো করে দিই, যেহেতু আমরা স্ক্রিন নিয়ে এরকম কোনো কাজ করতেছি না। একটা এস কমাই দিই। সো ইটস ওয়ার্কিং। এটা আমরা এক্সপ্যান্ড দিয়ে করতে পারতাম, বাট আমি আর একটু বেশি জটিলের দিকে যাইতে চাচ্ছি না, এই জন্য এটা করলাম না। এটাকে আমি 12 জায়গায় 5 দিয়ে দিই, তাহলে ইমেজটা একটু বড় থাকবে। ওকে, ইটস লুকিং নাইস। অ্যাপলের জায়গায় ইন্টেল, এবং আমি এটাকেও প্লাস সাইন দিয়ে এটাকে চেঞ্জ করে দিতে পারি। কালার কোডটা চেঞ্জ করে দিলাম। নিচেরটা আমি দিয়ে দিই ফর স্যামসাং। ওকে, সো আই থিঙ্ক ইটস লুকিং গুড। এটা ছিল আমার মূলত আজকের বানানো ইউআই। আমি আর কিছু বানাইতে চাচ্ছি না, আপনারা চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। আমি ভবিষ্যতে আরও অন্যান্য টিউটোরিয়াল দিয়ে আরও অন্যান্য ইউআই বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।